নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন সিকেডি কে কি যোগাসন দ্বারা কিওর করা সম্ভব? সিকেডি কথার অর্থ হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। মেডিকেল টার্মগুলো শুনতে খুব ভয়ঙ্কর লাগে। ক্রনিক কিডনি ডিজিজ, ডায়াবেটিস, হার্ট ব্লকেজ, বাইপাস সার্জারি, অ্যানোরেক্টাল ডিজিজ, ক্লাভিক্যাল ফ্র্যাকচার, এগুলো যে নাম, এগুলো কিন্তু খুব ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর নাম শুনে ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়। আপনি যদি মনে স্থির করেন যে আপনার কিডনি পুনরায় সঠিক নতুন অবস্থায় ফিরে আসবে, তাহলে কিন্তু আপনি যদি যোগাসন, খানপান, পুরো দিনটাকে একটা যৌগিক লাইফস্টাইল শিডিউলটাকে একদম পারফেক্টলি মেনে চলেন, তাহলে শুধু কিডনি নয়, আপনার সমস্ত অর্গান সঠিকভাবে পুনরায় ফিরে আসবে। এটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে রিসার্চ হয়েছে যে কিডনি বাকি অর্গানের মতোই সেলগুলোকে ডিভিশন করে, যেমন যে নেফ্রন, এই নেফ্রন সেল পুনরায় ডিভিশন হয়ে নতুনভাবে সঠিকভাবে কিডনি পুনরায় নতুন হতে পারে। আগে রিসার্চগুলোতে ছিল যে কিডনি খারাপ হলে আর ঠিক হয় না, ডায়ালিসিসের পর কিডনি 5 বছর 7 বছর পর কিডনি খারাপ হয়ে যায়, নতুন কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয়। এখন সেই রিসার্চ সব ভুল। এখন এটা প্রমাণিত হয়েছে কিডনিকে যদি আপনি সঠিক এনভায়রনমেন্ট দেন, তাহলে কিডনি পুনরায় নতুন অবস্থায় ফিরে আসবে। তো কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সিকেডি ক্রনিক কিডনি ডিজিজকে যোগাসন দ্বারা ঠিক করা সম্ভব। শুধু যোগাসন নয়, আপনাকে এর সাথে সাথে খানপান, আয়ুর্বেদিক দাবাই, আপনাকে দরকার হলে যে দাবাই আপনাকে শ্যুট করছে সেই দাবাই নিয়ে পুরো লাইফস্টাইলটাকে যৌগিক লাইফস্টাইলে পরিণত করে আপনি আপনার কিডনিকে কমপ্লিটলি নতুন অবস্থায় ফিরিয়ে আনতে পারেন। বোঝা গেছে? এর জন্য আপনাকে রেগুলার যোগাসন প্র্যাকটিস করতে হবে। কোন কোন খাবার, যেমন নুন, যে সাদা লবণ, সুগার, আপনার কিছু খাবার আপনাকে পরিত্যাগ, যে সমস্ত খাবারকে অ্যাভয়েড করতে হবে সেই সমস্ত খাবারকে কমপ্লিট অ্যাভয়েড করতে হবে। যে সমস্ত খাবারগুলোকে গ্রহণ করতে বলা হয় সেই সমস্ত খাবারগুলোকে সঠিক বিধি নিয়ম মেনে যদি আপনি চলতে পারেন, তাহলে কিন্তু আপনার কিডনি কমপ্লিটলি হেলথ হতে বাধ্য। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কত লিটার পানি, কত লিটার জল আপনাকে খেতে হবে। যে কিডনি যখন কমপ্লিটলি ফিল্টার করতে পারে না, তখন জল কম খেতে বলা হয়। সেগুলো ডাক্তারের মত অনুসারে আপনাকে যেভাবে উনি তালিকা বানিয়েছেন সেই মেনে চলবেন। তার সাথে সাথে যোগাসন এবং আয়ুর্বেদ গ্রন্থে বর্ণিত রয়েছে, আপনি যদি পিপলকা পাত্তা মানে হচ্ছে অশ্বত্থের যে পাত্তা, সেই পাতাকে যদি কুটে রস বার করে রেগুলার 2 চামচ খালি স্টমাকে পান করেন, তাহলে কিডনির পক্ষে খুবই উপযোগী। বাকি যে মেডিকেশন চলছে সেটা তো চলছেই, ডাক্তারের যে নিয়ম সেটা তো আপনি চলবেন, তার সাথে সাথে এমটি স্টমাকে আপনি পিপলকে পাত্তা মানে অশ্বত্থের পাত্তা রস বার করে 2 চামচ খালি পেটে আপনি পান করবেন। আয়ুর্বেদে বলা হয় যে গোখরুর জল আপনি সারাদিনে মনে করেন 2 লিটার জল খেতে বলা হয়েছে আপনাকে, তো 2 লিটার জলে আপনি গোখরুকে ফেলে সেই গোখরুটাকে রাত্রে মনে করেন আপনি জলে দিলেন, গোখরুকে ভালো করে ধুয়ে সকালে সেই গোখরুটাকে ছেঁকে নিলেন, গোখরুটাকে আলাদা করে সেই জলটাকে আপনি পুরো দিন সিপ পান করলেন, তাহলেও কিডনি পক্ষে খুবই উপযোগী। এটা হলো আয়ুর্বেদিক গ্রন্থে বর্ণিত কিছু উপায়। এখন আপনাকে যে মেডিকেশন বলা হয়েছে ডক্টরের মতানুসারে তো আপনি চলবেনই, এর জন্য আপনাকে ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়। আপনার ক্রিয়েটিনিন বেড়ে রয়েছে, ক্রিয়েটিনিন বাড়া মানেই যেমন নয় যে আপনার কিডনি সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। এখন আপনি কিডনি বিশেষজ্ঞ, এটাকে বলা হয় নেফ্রোলজিস্টটা আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন বলবে 5 বছরের মধ্যে আপনার কিডনিকে ডায়ালিসিস করতে হবে, কিডনি ডায়ালিসিস হলে পরে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, এসব কোনো ব্যাপার নয়। আপনি যদি সঠিক বিধি নিয়ম মেনে যোগাসন, খানপান, পুরো দিনটাকে সঠিকভাবে মেনে চলেন, তাহলে আপনার সমস্ত রোগ, শুধু কিডনি নয়, কিডনি তো ঠিক হবেই, তার সাথে সাথে আপনার শরীরের সমস্ত অর্গান মজবুত এবং শক্তিশালী হয়ে উঠবে। তো এখন দেখব কোন কোন যোগাসনগুলো কিডনির পক্ষে খুবই উপযোগী। তো আপনাকে প্রথম করতে হবে কি, শিখে নিতে হবে এবং রেগুলার এই যোগাসনগুলোকে প্র্যাকটিস করতে হবে। তো প্রথম যে যোগাসন সেটা হচ্ছে ভুজাঙ্গাসন। ভুজাঙ্গাসন রেগুলার প্র্যাকটিস করবেন, আমি একবার করে দেখাবো। আপনাকে রেগুলার এই যোগাসনগুলোকে 3 থেকে 5 বার রেগুলার প্রত্যেকটা যোগাসনকে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং প্রত্যেকবার আপনি 15 to 30 সেকেন্ড হরেক আসনকে হোল্ড করবেন। প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার, এবং হরেক আসনকে যখন আপনি স্টে করছেন তখন 15 to 30 সেকেন্ড। তো বোঝা গেছে? প্রথম যোগাসন হচ্ছে ভুজাঙ্গাসন। এর জন্য আপনার কি করতে হবে, এভাবে উল্টো দিকে লেটে যেতে হবে। বোঝা গেছে? দুটো পায়ের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই, হাতকে সাইডে রেখে শ্বাস নিয়ে উপরে উঠতে হবে এবং এই অবস্থায় হোল্ড করতে হবে। আমি আগেও বলেছি হরেক আসনকে 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। এটা হলো ফুল ভুজাঙ্গাসন। এখানে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে। फिर से फुल सांस নিয়ে শ্বাস ছেড়ে নিচে, এটা হলো ভুজাঙ্গাসন।
এবার শুরুর দিকে যদি আপনার ভুজঙ্গাসন করতে অসুবিধা হয় তাহলে আপনি করবেন সালাম ভুজঙ্গাসন, মানে বেবি কোবরা পোজ। এর জন্য হাতকে সাইডে রেখে, বোঝা গেছে, এটা শুরুর দিকের অভ্যাস, 1 সপ্তাহ থেকে 15 দিন। তারপরে কিন্তু আপনাকে ফুল ভুজঙ্গাসন করতে হবে। এরপর শ্বাস নিয়ে এখানে আপনাকে হোল্ড করতে হবে। সেম নিয়ম, ধীরে ধীরে শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাস ছাড়বো, 15 to 30 সেকেন্ড হোল্ড করবো, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে নিচ্ছে। এটা শুরুর দিকে অভ্যাস। কিন্তু আগেও বলেছি, কিডনিকে যদি সুস্থ করতে হয় তাহলে কিন্তু আপনাকে রেগুলার ফুল ভুজঙ্গাসন, বুঝা গেছে। এখন শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে উপরে। এরপর আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আর্ধ মস্তান্দ্রাসন। বহুবার শেখা হয়েছে। আর্ধ মস্তান্দ্রাসন করার জন্য আমি সুখাসনে বসে রয়েছি, লেফট পাটাকে তুলে রাইট ঘুটনার উপর, দেখা যাচ্ছে এই অবস্থায়। প্রত্যেকটা আসনকে শিখে নিতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু আপনার কিডনি, যে সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ, নেফ্রোলজিস্টের মতানুসারে 3 মাস আপনার কিডনি যদি রোগাগ্রস্ত থাকে, 3 মাস মানে 90 ডেজ, তাহলে সেটাকে ক্রনিক কিডনি ডিজিজ ঘোষণা করা হয়। তো আপনি যদি সঠিকভাবে যোগাসন, খানপান, আপনার যে এনভায়রনমেন্টটাকে ঠিক করেন, মানে আন্তরিক এনভায়রনমেন্ট অ্যাসিডিক থেকে অ্যালকালাইন করতে হবে। এর জন্য আপনাকে ক্ষীরা খেতে হবে, ক্ষীরা খাবেন, আপনি গাজর খাবেন, আপনি যেমন টমাটার খাবেন না, বিটরুট খাবেন না, কিন্তু যেগুলো খেতে বলা হয় সেগুলো কিন্তু আপনি অবশ্যই খাবেন। তো হাঁটু আর বুকের মাছ দিয়ে, আগেই বলেছি, যে পা তার অপোজিট হ্যান্ড এইভাবে নিয়ে গিয়ে, বোঝা গেছে। এখন মেরুদণ্ডকে টুইস্ট করে এই অবস্থা এখানে হোল্ড করতে হবে। এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নিতে থাকবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবে। এই আসনকে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত হোল্ড করতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে থাকবেন। এবং একটা কথা বলবো, আপনার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে, না হলে কিডনির জন্য খুবই খতরনাক হয়ে উঠবে। আপনাকে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে হবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এখন অপোজিট পা, প্রথমে লেফট পা ছিল, এখন রাইট পাটাকে লেফট ঘুমনার কাছে এইভাবে রেখে, বোঝা যাচ্ছে, হাঁটু আর বুকের মাছ দিয়ে যে পা তার অপোজিট হ্যান্ড। উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করতে হবে, এর জন্য আপনাকে অনুলোম বিলোম, ভামরি, উদ্গীত, প্রাণায়ামগুলো শিখে নিতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে, এর ফলে উচ্চ রক্তচাপ কন্ট্রোলে আসবে। ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে, এর জন্য আপনাকে মুন্ডুকাসন, যোগ মুদ্রাসন এগুলো প্র্যাকটিস করতে হবে। খাবার দাবারের প্রতি ধ্যান রাখতে হবে, আপনাকে দুধ, দহি, পানির এসব খাওয়া একদম চলবে না, বর্জন করতে হবে। কিডনির জন্য ভয়ঙ্কর পয়জন বলতে পারেন পানিরকে কমপ্লিটলি বন্ধ করুন। যে ডেয়ারি প্রোডাক্ট যাতে নুন আছে, সেটা চিপস হতে পারে, নামকিন হতে পারে, বিস্কুট হতে পারে, এই সমস্ত একদম খাওয়া চলবে না। ডেয়ারি প্রোডাক্ট যেসব রয়েছে, মিষ্টি, দহি, মন্ডা, সন্দেশ, সমস্ত কিছুকে ত্যাগ করতে হবে, বোঝা গেছে। তবেই আপনার কিডনি কমপ্লিটলি পুনরায় সে অবস্থায় ফিরে আসবে। তো হাঁটু আর বুকের মাছ দিয়ে এইভাবে নিয়ে গিয়ে এখন শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে টুইস্ট করে এই অবস্থায় হোল্ড করতে হবে। এখানে ধীরে ধীরে শ্বাস নেবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে থাকবো। এটা হচ্ছে অর্ধ মস্তান্দ্রাসন। এখন একটা কথা আমি বলবো, কোনো আসন কিন্তু সহজেই শুরুর দিকেই হবে না, এটাকে রেগুলার ধীরে 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 প্র্যাকটিসের ফলেই এই পোস্টারে আপনি আপনার শরীরকে নিয়ে আসতে পারবেন। আর যেদিন আপনার শরীরকে কমপ্লিট এই পোস্টারে নিয়ে আসতে পারবেন, সেদিন আপনার কিডনি, আপনার প্যানক্রিয়াস, আপনার প্রোস্টেট সমস্ত কিছু ধীরে 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 কমপ্লিটলি হেলদি এবং একদম কিওর হতে শুরু করবে। এটাকে বলা হয় আর্ধ মস্তান্দ্রাসন। এখন ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপর আমরা করব বক্রাসন। বক্রাসন করার জন্য আপনাকে প্রথমে দণ্ডাসনে বসতে হবে, বোঝা গেছে। দণ্ডাসনে বসার পর লেফট পাকে এইভাবে ফোল্ড করব, ক্লিয়ার। ঠিক যে পা তার অপোজিট হ্যান্ড এইভাবে নিয়ে গিয়ে এইভাবে ধরবো। এই আসনগুলো কমপ্লিট শেখা হয়েছে, স্টেপ বাই স্টেপ এখন রেগুলার প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার। শ্বাস নেওয়া হলো, শ্বাস ছেড়ে এইভাবে টুইস্ট। এই সমস্ত টুইস্টিং আসনগুলো করলে কি হবে, আপনার কিডনিতে একটা মোচড়ে সিস্টেম হবে, টুইস্ট হবে কিডনি, এবং ধীরে ধীরে ওর যে সেলগুলো ডিভিশন হতে থাকবে। এবং এই যে নুস্কা, যে আপনি ধনিয়া কা পানি খান, আপনি ভুট্টার যে লম্বা লম্বা সুতোর মতো থাকে সেই ভুট্টাকে পানিতে উবালে খান, এই সমস্ত আপনাকে হেল্প করতে পারে, কিন্তু কিডনিকে সম্পূর্ণ কিওর করতে পারবে না। এর জন্য আপনাকে সম্পূর্ণ সঠিক মেডিকেশন করেই আপনার কিডনিকে সুস্থ, যদি কিডনি রোগাগ্রস্ত হয়ে থাকে, এইগুলো হেলদি কিডনিকে
কোনোদিনই রোগকে নিয়ে আসবে না, কিন্তু যদি কিডনি রোগাগ্রস্ত হয় সেটাকে ঠিক করার জন্য মেডিকেশন করা খুবই দরকার, শুধু নুস্কাতে হবে না। এখন অপোজিট পা, বোঝা গেছে? প্রথমে লেফট পা ছিল, এখন রাইট পা, ফোল্ড করে যে পা তার অপোজিট হ্যান্ড। এখন শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এইভাবে টুইস্ট করে এই অবস্থায় হোল্ড করতে, ধীরে ধীরে শ্বাস নিতে থাকতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে, এবং হরেক আসনকে 15 to 30 সেকেন্ড হোল্ড করতে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। আমার ডাক্তার আপনাকে যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলবেন, শুধু এক্সট্রা দুটো জিনিস, একটা হলো পিপল মানে অশ্বত্থ পাতার রস, এটা আয়ুর্বেদের গ্রন্থে লেখা রয়েছে, আপনি গুগলে সার্চ করতে পারেন। রাজীব দীক্ষিত একজন বড় আয়ুর্বেদিস্ট, উনি বলে গেছেন অ্যাকর্ডিং টু দ্য আয়ুর্বেদা, উনি লিখে গেছেন যে অশ্বত্থ পাতার রস যদি খালি পেটে 2 চামচ রেগুলার 1 মাস খাওয়া যায়, তারপরে আপনি কিডনি টেস্ট করাবেন, KFT কিডনি ফাংশন টেস্ট, আপনার নর্মাল আসার চান্স অনেক বেশি। কিন্তু এর সাথে সাথে যোগাসন, খানপান, ধ্যান, প্রাণায়াম সমস্ত কিছু করতে হবে। এরপরে যে আসন সেটা হচ্ছে পাদা আঙুষ্ট নাসাপার্শ্বাসন। এর জন্য আপনি শুয়ে পড়লেন, বোঝা গেছে? এরপর পা দুটোকে এইভাবে ধরে ইন্টারলক করে ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে চেষ্টা করতে হবে নাকটা যেন জঙ্গলে এইভাবে স্পর্শ করে। বোঝা যাচ্ছে? এই আসনগুলো সমস্ত শেখা হয়েছে। ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব। 15 to 30 সেকেন্ড ধীরে ধীরে অভ্যাসের ফলে এটাকে 1 মিনিট থেকে 2 মিনিট পর্যন্ত হোল্ড করব। ফুল শ্বাস নিয়ে পাকে উপরে এবং পাকে নিচে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এর পরের আসন হচ্ছে সেতু বন্দাসন বা ব্রিজ পোজ। এর জন্য আপনার যে দুটো পায়ের মধ্যে কাঁধা মানে শোল্ডার বরাবর গ্যাপ, মানে গ্যাপ খুব বেশি নয় বা খুব কম নয়, সেম শোল্ডার বরাবর গ্যাপ, বোঝা গেছে? এরপর শুরুর দিকে আপনি যতটা পারবেন ততটা উঠবেন, কিন্তু কিডনিকে যদি সুস্থ সবল মজবুত এবং ডিজিজ ফ্রি করতে হয় তাহলে যতটা পারবেন ততটা নয়, রেগুলার প্র্যাকটিস করে এর যে কমপ্লিট পোজ সেই পোজে নিয়ে আসতে হবে। এর জন্য কি করতে হবে? এটা হলো 15 to 1 মাসের অভ্যাস। এরপর শিখে নিয়ে হাত দিয়ে গোড়ালির উপরে এইভাবে ধরে ফুল শ্বাস নিয়ে এখানে এই অবস্থায় হোল্ড করতে হবে, এবং এখানে 1 থেকে 2 মিনিট পর্যন্ত হোল্ড করতে হবে, এবং আপনাকে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। এটা হলো সেতু বন্দাসন বা ব্রিজ পোজ, খুবই গুরুত্বপূর্ণ আসন কিডনি, প্রোস্টেট, মালাওনা এক্সক্রিটরি সিস্টেমের অর্গানগুলোকে স্ট্রং করার জন্য। ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে নিচে এবং রিল্যাক্স। শ্বাস নিয়ে পুরোটা আসতে হবে এবং রিল্যাক্স। আপনাকে রেগুলার ধীরে ধীরে সেকেন্ডে একটা করে স্ট্রোক দিয়ে কপালভাতি ক্রিয়া করতে হবে, দরকার হলে আধা ঘন্টা 1 ঘন্টা। অনেক অনুভবের ভিডিও শোনা রয়েছে, যে সমস্ত মানুষেরা এই যে ক্রনিক কিডনি ডিজিজ 1 ঘন্টা 1.5 ঘন্টা শুধু গোখরুর পানি মানে গোখরুর জল, অশ্বত্থ পাতা রস আর 1-1.5 ঘন্টা কপালভাতি ক্রিয়া আসান করে কিডনিকে কমপ্লিটলি কিওর করেছেন। তো প্রথম কথা বলবো, মেডিকেল টার্ম খুবই খতরনাক, খুব একটা ইজি জিনিসকে এত ভয়ঙ্কর ভাবে ডিসক্রাইব করা হয় ক্রনিক কিডনি ডিজিজ, মানে শুনে মনে হচ্ছে যেন সমস্ত কিছু খারাপ হয়ে গেছে ভেতরে, কিন্তু কিচ্ছু হয়নি। সমস্ত কিছু ঠিক হয়ে যাবে যদি আপনি রেগুলার সঠিক পদ্ধতি, নিয়ম, টাইমিং মেনে যোগাসনগুলোকে প্র্যাকটিস করেন এবং আয়ুর্বেদিক যে নুস্খা সেগুলোকে রেগুলার প্রয়োগ করেন। তো বোঝা গেছে, শরীরের প্রতি যত্ন নেবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলথি। নমস্কার, থ্যাংক ইউ।